একজন সত্যিকারের ভক্ত কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের আশীর্বাদ হিসাবে গ্রহণ করে তা বোঝানোর জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই গল্পটি স্বামী বিবেকানন্দকে বলেছিলেন। বনবাসে থাকাকালীন একদিন জঙ্গলে একাকী ঘুরতে ঘুরতে প্রভু শ্রীরাম খুবই তৃষ্ণার্ত হয়ে ওঠেন। তারপর অদূরে এক ঝর্ণা দেখতে পেয়ে জলপান করার জন্য এগিয়ে গেলেন। ঝর্ণার কাছে গিয়ে নিজের কাঁধের ধনুকখানা নরম মাটিতে পুঁতে রেখে নেমে গেলেন জলপান করতে। মন ভরে শীতল জল পান করে প্রভু শ্রীরাম ফিরে এলেন তার রেখে যাওয়া ধনুকের কাছে। ধনুকটি উঠিয়ে কাঁধে রাখতে যাবেন, এমন সময় লক্ষ্য করলেন ধনুকের ডগায় রক্ত লেগে রয়েছে। অবাক হয়ে প্রভু শ্রীরাম রক্তের দাগের কারণ অনুসন্ধান করতে লাগলেন। দেখলেন এক অসহায় ব্যাঙ তার ধনুকের আঘাতে আহত হয়ে পড়েছে। পরম করুণাময় প্রভু শ্রীরাম তৎক্ষণাৎ সেই ব্যাঙটিকে তার হাতে তুলে নিলেন। তারপর বললেন, হে প্রিয় ব্যাঙ, অজান্তে তোমায় আঘাত করে আমি খুবই দুঃখিত, কিন্তু আঘাত পাওয়ার সাথে সাথেই তুমি তো আওয়াজ করতে পারতে, তুমি তো অভিযোগ জানাতে পারতে, তা তো তুমি করলে না। কোনো সাপ তোমায় আক্রমণ করলে তুমি তো ডেকে ওঠো, তাহলে আজ কেন তুমি নীরবে সব সহ্য করে গেলে? তখন আহত ব্যাঙ বলল, হে প্রভু, যখন আমাকে কোনো সাপ আক্রমণ করে তখন সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি তো আপনার কাছেই প্রার্থনা করি, কিন্তু আজ যখন দেখলাম সেই প্রভু শ্রীরাম নিজেই আমাকে কষ্ট দিচ্ছেন, তাহলে আমি এখন কার কাছে অভিযোগ জানাবো? তাই আমি কোনো আওয়াজ করতে পারিনি, বরং এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেওয়ার জন্য আমি আপনার কাছেই প্রার্থনা করছিলাম। ভগবান শ্রীরাম তার এই ছোট্ট ভক্তের প্রেমে মুগ্ধ হয়ে পরম স্নেহ ভরে তার গায়ে হাত বুলিয়ে দিলেন, আর সাথে সাথেই সমস্ত যন্ত্রণা এক নিমিষেই উধাও হয়ে গেল। বন্ধুরা, একটি ব্যাঙ অতি সামান্য জীব হয়েও যদি পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে তা কেন পারবো না?